তাদের সন্তান যে পথের দিকে এগোচ্ছে তা দেখে তারা সিদ্ধান্ত নিলেন সুফিয়াকে বিয়ে দিতে হবে। তারা বিশ্বাস করলেন ভালো একটি যুবক তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাকে যদি কোনো একটা নেককার পরিবারে বিবাহ দেওয়া হয় তাহলে সে হয়তো আগের জীবন ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসতে পারবে এবং সে বেপরোয়া জীবন থেকে বের হয়ে আসতে পারবে। আর তাই তো তার বাবা মা সিদ্ধান্ত নিল তাকে দিনদার ও নেককার একটি পরিবারে বিবাহ দিবে। আর তারপরে সুফিয়ার বাবা মা একটি নেককার যুবককে অর্থাৎ ইমতিয়াজকে বেছে নিলেন। ইমতিয়াজ একজন ধর্মভীরু, সৎ এবং শিক্ষিত ছেলে। তার মধ্যে ধার্মিকতা দেখে তার বাবা মা বুঝলেন তার মেয়েকে একমাত্র এই ছেলেই ঠিক করতে পারবে। একদিন পরিবারের সাথে আলোচনা শেষ করে তারা সুফিয়ার সাথে এই সিদ্ধান্ত জানালেন। তার বাবা মা বললেন, সুফিয়া, আমরা তোমার জন্য একটি ভালো যুবকের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর ইমতিয়াজকে আমরা অনেক ভালোভাবেই জানি, সে অনেক ভালো এবং নেককার একটি ছেলে। তার মা বলল, মা, এটি তোমার জন্য খুবই ভালো। আশা করি তোমার জীবন আবার সঠিক পথে ফিরে আসবে। সুফিয়া প্রথমে হতবাক হয়ে গেল। সে মনে মনে প্রশ্ন করল, আমি কি এই বিয়ের জন্য প্রস্তুত? কিন্তু পরিবার ও সমাজের চাপ তাকে বাধ্য করেছিল। আর তার কিছুদিন পরে বিয়ের দিন এলো। তার অনুষ্ঠানের পরিবেশ ছিল অনেক আনন্দের। ইমতিয়াজ সুফিয়াকে প্রথম দেখাতেই মন দিয়ে ভালোবাসতে শুরু করলো। কিন্তু সুফিয়া তার নতুন জীবনকে এত সহজভাবে মেনে নিতে পারল না। বিয়ের পরেও তার মনে পুরনো স্মৃতি, সম্পর্ক, এমনকি নেশার আকর্ষণও ফিরে আসতে লাগলো। ইমতিয়াজ তার নতুন স্ত্রীর পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো। সুফিয়া কখনোই আগের মতো হাসি খুশি ছিল না। সে তার পুরানো জীবন এবং বন্ধুদের কথা ভাবতে লাগলো। তার মন খারাপ থাকতো আর সংসারের দায়িত্ব পালনে সে মনোযোগী হতে পারছিলই না। ইমতিয়াজ চেষ্টা করলেও তাকে তা বোঝাতে সক্ষম হলো না। ইমতিয়াজ চাচ্ছিল সুফিয়াকে অনেক বোঝানোর জন্য, কিন্তু সুফিয়া কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে সবসময় তার পুরনো জীবনের আনন্দ, এমনকি উন্মাদনার কথা মনে করত। একদিন ইমতিয়াজ সুফিয়াকে বলল, আমি তোমার জন্য সবকিছুই করতে চাই, কিন্তু তুমি কি আমার সাথে আসো? সুফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আগের জীবন আমাকে ছাড়ছেই না। আমি জানি তুমি ভালো। কিন্তু এইভাবে সুফিয়ার দিনগুলো কাটছিল। সে তার নতুন জীবনকে গ্রহণ করতে পারছিলই না এবং সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার আকর্ষণ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তার অন্তরে এক অস্থিরতা চলতে শুরু করলো, যেখানে সে বুঝতে পারছিল বিয়ের মাধ্যমে তার জীবন পরিবর্তন আসেনি, বরং সে একটি নতুন সংকটে প্রবেশ করেছে। সুফিয়ার বিয়ের পরেও পরিস্থিতি মোটেও ভালো হচ্ছিল না। নতুন জীবন শুরু হলেও সে এখনও নিজের পুরনো স্মৃতি, অভ্যাস থেকে বের হতে পারল না। ইমতিয়াজ অর্থাৎ তার স্বামী তাকে বোঝাতে অনেক চেষ্টা করেছিল, তবে সুফিয়ার মনোভাব ও আচরণ ক্রমেই খারাপ হতে লাগলো। একদিন ইমতিয়াজ কাজ থেকে ফিরে এসে দেখল সুফিয়া আবারও মনমরা হয়ে বসে রয়েছে। সে তার স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। তখন ইমতিয়াজ বলল, সুফিয়া, আমি বুঝতে পেরেছি তুমি ভালো নেই, তুমি অনেক চিন্তার মধ্যে রয়েছ, কিন্তু আমাদের মধ্যে সমস্যা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আমি তোমার পাশেই আছি। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে সবকিছু খোলামেলা বলতে পারো। তখন সুফিয়া বিরক্তির সঙ্গে বলল, তুমি কিভাবে বুঝবে? তুমি তো জানো না আমার কেমন লাগছে। সবকিছু আমাকে যে আটকে রেখেছে, মনে হচ্ছে আমি জেলখানার মধ্যে আটকে গিয়েছি। তার স্বামী ইমতিয়াজ হতাশ হয়ে পড়লেন। সে অনেক চেষ্টা করলেও সুফিয়াকে বোঝাতে সম্ভব হলো না, কিন্তু সুফিয়া বারবারই অস্থির, অসন্তুষ্ট ছিল। একদিন যখন তার শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছিল, সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। তার শাশুড়ি বলল, সুফিয়া, তুমি কি ঠিকমতো সংসার চালাচ্ছ? সংসারে একটু মনোযোগ দাও, আমরা তোমার জন্য ভালোই চাই। সুফিয়া বিরক্ত হয়ে বলল, আপনারা কি জানেন আমি কিভাবে দিন কাটাচ্ছি? আমি নিজেই জানি। আর আমার কি সবকিছু আপনারা ঠিক করে দিবেন? এতে তার শাশুড়ি অবাক হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।